তো চলে এসেছি সকাল সকাল মাছ বাজারে মাছ নিতে। আজকে প্রথমবার এখানে নতুন মাছ বাজারে এসেছি, কেন কি এখানে আমি কিছুই চিনি না। কালকে আমার বর সবজি ফবজি নিয়ে গেছে, আজকে মাছ নিতে চলে এসেছি। তো মাছ দেখে লোক সামলাতে পারলাম না, 3 রকম মাছ নিয়ে নিলাম। খেয়ে নেবেন ছটা মাছটা ভালো মাছ না দারুণ মাছ। অনেক মাছ কাটতে হবে, সব রুই মাছ দারুণ মাছ দিয়েছি তোমার। এই তো জাদু রুই আর ফুটি কি গো, কি করছো? এই যে কচি পাঠা বসাচ্ছি। হ্যাঁ, আমি তো পাঠার মাংস আনেইনি। পাঠার মাংস আনোনি? এই যে গাছ পাঠা, এই যে দেখো পুরো কষিয়ে কষিয়ে করছি, কষিয়ে মজিয়ে। এটা হচ্ছে গাছ পাঠা। গাছ পাঠা মানে জানো? গাছ পাঠা মানে হচ্ছে এঁচোড়। এঁচোড় রাখছি, এঁচোড়। ও তাই? দেখবে আজকে দুপুরে কষা কষা এঁচোড় দিয়ে ভাত, গরম গরম ভাত যা লাগবে না। কেমন লাগছে বলো তো? গন্ধটা তো সুন্দর বেরিয়েছে। কচি, একদম কচি, দেখো একদম কচি, কোনো দানা ফানা কিচ্ছু হয়, গাছের এঁচোড়। বাহ, ভালো হবে আর বলো? ওইদিকে এতগুলো কি বানিয়ে রেখেছো? হ্যাঁ, এইগুলো বানিয়েছি। এইগুলো হলো, বাবা তো জানো আলাদা এসব তো খাবে না। বাবার আলাদা মাছ ভেজে রেখেছি, ভোলা মাছ আলাদা হালকা করে ভেজে রেখেছি। এটা হচ্ছে তোমার পুরোর মাছ দিয়ে ঝোল, এই যে মাছের পেটি দিয়ে মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল করেছি। তোমার বুড়ো তো আলাদা এসব তো খাবে না, মানে আমার ছেলে। আর এই যে ভাত, ভাতের মধ্যে পেঁপে ভাতে আলু ভাতে আছে বাবার জন্যে। আর এদিকে হচ্ছে এটা কি বলো তো? কি এটা? এটা মানে ঘরোয়াই। এটা হচ্ছে এর মধ্যে বেগুন, গাছের কুমড়ো আর আলু আর মাছের মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে এটাকে কষিয়েছি, কষিয়ে এটা করেছি, একদম ঘরোয়া, হেভি টেস্ট হয়েছে। বাহ, আর এর সাথে আছে এটা দেখো, ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল। শীতে ভোলা মাছ না হলে ভালো লাগে বলো? সেই তো। ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল। এই এখন এটা কষাবো, কষিয়ে এটা রান্না করে তোমার জন্য এই যে এটা রেখে দিয়েছি, তুমি তো ভালোবাসো, তো এটা ভাজবো এখন এই কড়াটায়। সারাদিন এত কাজ করার পরে আমি ক্লান্ত। কি করব, চলে এলাম ছাদে। কি করতে? ঘুরতে? না না, ঘুরতে না, ওই যে জামা কাপড় মেলেছি, কিছুটা তুলে নিয়ে গেছিলাম, কিছুটা এখন তুলব। ভিউটা দেখো বাইরের। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। তো তো তোমরা যারা আমাকে বলো যে ম্যাডাম বা বন্ধু বা দিদি ভাই, তোমাকে এত মেসেজ করি মেসেঞ্জারে, তোমাকে এত ফোন মেসেজ করি ইনস্টাগ্রামে, তুমি রিপ্লাই করো না, বুঝতে পারছো? মানে আমার অবস্থাটা বুঝতে পারছো? কী করে রিপ্লাই করব? চুল আঁচড়াইনি এখনো, পাগলের মতন দশা, রিপ্লাই করব কি করে? ওই একটু টাইম পাবো, এরপরে আমার ছেলে ঘুমাচ্ছে, উঠে যাবে, উঠে মাম্মাম মাম্মাম এটা দাও ওটা দাও সেটা দাও, যদি একটু শুয়েছি না, ওঠো ওঠো করে উঠিয়ে দেবে। এই করে সারা দিন চলছে, দিনের পর দিন চলছে, কিভাবে দিন কাটছে বুঝতে পারছি না।
সংসারটা হয়ে গেছে না একটা, কি বলবো, আলাদা চ্যালেঞ্জ, আলাদা মজা, সব ব্যালেন্স করে চলাটা খুব মুশকিল, কিন্তু করতে তোমাকে হবে। আজ করো কি কাল, করতে তোমাকে হবে বস, করতে তোমাকে হবে। চলো বাই, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার দেখা হবে।